আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো সুমি রান্না কিচেনে সবাইকে স্বাগতম। আমি তো প্রতিদিনের মতো সকালে নাস্তা করে এসে পড়েছি। একটু মাছ ভিজিয়ে নিলাম, ফ্রিজ থেকে নামিয়ে মাছটা ভিজতে থাকবে। পাশাপাশি আমি শাক পাতা একসাথে সব ধুয়ে নেব। এটা হলো মেথি শাক। আমি মেথি শাকটা ভালো করে এভাবে ধুয়ে নেব। এখন আমি এখানে মাছগুলো হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি, রান্নার জন্য ভেজে নেব। কতটুকু সময় 5-10 মিনিটের মতো রেখে দেব, তারপর আমি চলে যাব এটা ভাজার জন্য। কড়াইতে তেলটা দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। তেলটা গরম হবে, মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য, হতে থাকবে। তরকারি রান্নার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তেল সব একসাথে করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি একটু 1 চামচের মতো দিয়ে দিলাম লবণ। কেন লবণটা তাড়াতাড়ি দিলে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়, বেশিক্ষণ জাল দিতে হয় না, পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হলুদ মরিচ, লবণ এবং কাঁচামরিচ, ধনের গুঁড়ো, হলদি মরিচের ফাঁকি, আদা রসুন সব একসাথে আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব, ঢেকে রাখবো কষানোর জন্য, অপেক্ষায় আছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তরকারির মেন হলো মশলাটা। দেখেছেন পেঁয়াজগুলো আমার সুন্দর গলে গেছে। কেন আগে আমি পেঁয়াজটাতে লবণ দিয়েছি, তার জন্য পেঁয়াজটা আমার মশলা গলে গেছে। আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। একটু ঢেকে রাখবো, তরকারিটা ভালো করে কষিয়ে নেব। সাথে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। সব টমেটো কুচিটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে ঢেকে রাখবো। একটু ঢেকে রাখবো, হওয়ার জন্য অপেক্ষায় থাকবো। তরকারিটা কষানো হয়ে গেছে, পরে আমি পানিটা দিয়ে দিয়েছিলাম। এখন আমার পানিটা বলক এসে করেছে, আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিনা করে দিয়ে দেবো। এটা হলো দেশি পোয়া মাছ, আর এগুলো হলো দেশি না, এগুলো হলো সাগরের পোয়া মাছ। সাথে আমি ধনেপাতাটা দিয়ে দেব।
ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো সুমি রান্না কিচেনে সবাইকে স্বাগতম। আমি তো প্রতিদিনের মতো সকালে নাস্তা করে এসে পড়েছি। একটু মাছ ভিজিয়ে নিলাম, ফ্রিজ থেকে নামিয়ে। মাছটা ভিজতে থাকবে, পাশাপাশি আমি শাক পাতা একসাথে সব ধুয়ে নেব। এটা হলো মেথি শাক। আমি মেথি শাকটা ভালো করে এভাবে ধুয়ে নেব। ভর্তা শাকগুলো মেথি শাকগুলো আমি সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। শাকগুলো, এই শাক লাল হলেও সমস্যা হয় না, কেন যে এই শাকগুলো শুকিয়ে, মেথি শাক শুকিয়ে তারপরে ভাজি করা যায়, ভর্তা করা যায়, কোনো সমস্যা নেই। এখানে আমি পেস্টটা দিয়ে দিলাম। এই শাকটায় পেস্টটা খাবে অনেক, পেস্টটা দিতে হয় বেশি। পেস্টটা দিলাম, সাথে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে দিলাম পরিমাণ বেশি। শাকটা ভাজি করতে হলে খুবই ভালো লাগে। লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি ঢাকটা দিয়ে ঢেকে রাখবো জাল হওয়া পর্যন্তই। পরে একটু পর এসে আবার নেড়ে দেব। আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি মেথি শাকে। শাকটা ভালো করে দলাটা এভাবে করে নিতে হবে, কেন দলাটা যেন না থাকে। সিদ্ধ হবে। এখন আমি আবার ঢেকে রাখবো। মেথি শাক সিদ্ধ হয়ে গেছে। আমি বাগার দেওয়ার জন্য নিয়ে নেব ঢেলে। আমি দলাগুলো এইভাবে ছাড়িয়ে নিলাম। এখন আর তো দলা নেই। আবার ভাজা ভাজা করবো যখন তেলে, ভাজিটা যখন বাগা দেব তখন আবার এভাবে দলাটা ছাড়িয়ে নেব। এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি সাথে। এখন আমি শাক বাগারের জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা উঠিয়ে নিয়েছি। রসুনটা আমি 4-5টা দিয়েছি, ছোট ছোট কেটে দিয়েছি। এখন আমি পেস্টটা ভাজা ভাজা করে শাকটা ঢেলে দিয়েছি। এইভাবে যদি ভর্তা শাক যদি মনে হয় এই বছরে ভর্তা শাক রান্না করিনি, তো নতুন এখন আনিনি। আজকে এনেছি মেথি শাক। মেথি শাকটা যদি এইভাবে রান্না করা হয়
খুবই ভালো লাগে, খুবই মজা হয় মেথি শাকটা। বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ এবং 2টা আলু দিলে খুবই ভালো লাগে মেথি শাকটা। ভাজিটা হয়ে গেছে, সাথে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম আর শুকনো মরিচটা দিয়ে দেব। ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন এবং যাদের নতুনদের কাছে যেয়ে পৌঁছাবে, অবশ্যই সবাই আমার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার ভাজি হয়ে গেছে, শাক ভাজিটা নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, খেতে খুবই মজা হয়। এভাবে সবাই চাইলে রান্না করতে পারেন, খুবই মজা হয় খেতে। মেথি শাক।